আজ আমি আপনাদের জন্য একটি অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি। একজন পুলিশ অফিসার মেয়ে পায়ে হেঁটে জঙ্গলে থাকা এক সাধুর ঘরে এসে পৌঁছেছিল এবং এরপর মেয়েটি অসহায় সাধুর সাথে যা করেছিল তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। এটা একটা ভয়ঙ্কর জঙ্গলের গল্প। এই জঙ্গলে একজন ৮০ বছর বয়সী বৃদ্ধ সাধু বাস করতেন। তিনি তার পুরো জীবন এই জঙ্গলের একটি কুঁড়ে ঘরে কাটিয়েছেন। রাতটা খুব অন্ধকার ছিল, প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রতিদিনের মতো আজও সাধু তার কুঁড়ে ঘরে বসেছিলেন। হঠাৎ তখন দরজায় জোরে একটা আওয়াজ হল, এমন আওয়াজ যেন কেউ তার পুরো শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলতে চাইছে। আওয়াজ শুনে সাধু অবাক হলেন, এই সময়ে এখানে কে আসতে পারে। তিনি মনের ভেতর সাহস জোগালেন এবং দরজা খোলার সিদ্ধান্ত নিলেন। দরজা খোলার সাথে সাথে তিনি দেখলেন সামনে একজন মহিলা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। পুলিশ মহিলা বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছেন এবং বৃষ্টির কারণে তার শরীর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার হাতে একটি বন্দুক ছিল। সাধু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মহিলা, আপনি কে? এই ঘন জঙ্গলে, এই তীব্র বৃষ্টি এবং অন্ধকার রাতে আপনি কি করছেন? আপনি কোথা থেকে এসেছেন? মহিলাটি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তার মুখে ভয়ের ছাপ ছিল। তিনি ভয়ে ভয়ে বললেন, আমি একজন পুলিশ অফিসার। আমি এখানে একজন অপরাধীকে ধরতে এসেছিলাম যে এই জঙ্গলে লুকিয়ে আছে। সে খুব চালাক এবং সে অনেক গুরুতর অপরাধ করেছে। তাকে তাড়া করতে করতে আমি এখানে চলে এসেছি। আমি এই কুঁড়েঘরটি দেখতে পেলাম, তাই ভাবলাম যে আজ রাতে এখানে আশ্রয় নেব। দয়া করে আমাকে বাঁচান। এটি শুনে সাধুর মনে দয়া হল। তিনি বললেন, ঠিক আছে, আপনি ভেতরে আসুন। মহিলাটি ভয়ে এবং ঠান্ডায় কাঁপছিলেন। তিনি তার বন্দুক একপাশে রেখে কুঁড়েঘরের এক কোণে বসে পড়লেন। সাধু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার গল্প বলুন যে আপনি এখানে কিভাবে এলেন। মহিলাটি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি কাছের শহরের একটি পুলিশ স্টেশনে নিযুক্ত আছি। একজন বিপজ্জনক অপরাধী যে অনেক গুরুতর অপরাধে জড়িত এই জঙ্গলে লুকিয়েছিল। কিন্তু সে খুব চালাক, সে জঙ্গলের ঘন ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তাই আমি ভাবলাম যে ফিরে যাওয়া বিপজ্জনক, কারণ সেই অপরাধী হয়তো এখনও আশেপাশে আছে। তাই আমি আপনার কুঁড়ে ঘরে আশ্রয় নিতে চলে এসেছি। সাধু তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, কিন্তু তার মনে সন্দেহ জাগল যে হয়তো এই মহিলাটি সত্যি কথা বলছেন না। তার উদ্দেশ্য অন্য কিছু মনে হচ্ছিল। অসহায় সাধু বহু বছর ধরে এই জঙ্গলে একা ছিলেন এবং আজ হঠাৎ একজন মহিলা তার সাথে কুঁড়ে ঘরে বসেছিলেন। অসহায় সাধুর চোখ সেই মহিলার ভেজা ইউনিফর্মের উপর পড়ল এবং শয়তান তার মনে ভুল ধারণা তৈরি করল। অদ্ভুত অদ্ভুত ধারণা তার মনে আসতে লাগল, কিন্তু তিনি তার আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখলেন। এরপর মহিলাটি বললেন, আমার ঘুম পাচ্ছে। এই বলে তিনি কুঁড়েঘরের এক কোণে শুয়ে পড়লেন। অসহায় সাধুর মন অস্থির ছিল, তার কাম বাসনা জেগে উঠেছিল। তিনি শুয়ে পড়লেন এবং চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার ঘুম এলো না। ঠিক এই সময়ে মহিলার কান্নার আওয়াজ এলো। সাধু উঠে দেখলেন যে তিনি কাঁদছিলেন। তিনি তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন, আমার সাথে যা হয়েছে আমি কাউকে বলতেও পারব না। সাধু অবাক হলেন এবং বললেন, এমন কি কথা যা আপনি কাউকে বলতে পারেন না? যদি চান তো আমাকে বলতে পারেন। মহিলাটি বললেন, আমি তা নই যা আপনি আমাকে ভাবছেন। আমি কোন সাধারণ পুলিশ অফিসার নেই, আমি একজন দৈত্যের মেয়ে। এটি শুনে সাধুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপর মহিলাটা তার জীবনের গল্প বলতে শুরু করল। তিনি বলতে লাগলেন, কিছুদিন আগের কথা, আমি দৈত্যদের বাদশাহের মেয়ে ছিলাম। একজন মানুষ আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না, কারণ সে একজন মানুষ ছিল। কিন্তু সে কালো জাদু দিয়ে আমাকে তার গোলাম বানিয়ে ফেলে। সেই জাদুর কারণে আমি তার জালে ফেঁসে গেলাম। আমি যখন তাকে প্রথম রাতে সহবাস করতে বাধা দিলাম, তখন সে আমাকে খুব মারল। যখন আমি আধমরা হয়ে গেলাম তখন সে বলল, হয় তুমি মরে যাবে অথবা আমি তোমাকে সব পুরুষদের সাথে সহবাস করাব। অসহায় সাধু এটি শুনে ঘাবড়ে গেলেন। মহিলাটি তার হাত ধরে বললেন, সাধু, আমি সত্যি বলছি। যদি আপনি আজ রাতে আমার সাথে থাকেন তাহলে আমি মুক্ত হয়ে যাব। যদি আপনি এটি না করেন তাহলে আমি সবসময় সেই শয়তানের গোলাম হয়ে থাকব। অসহায় সাধু ভয়ে কাঁপছিলেন। তবুও সেই মহিলা যাকে খুব সুন্দর লাগছিল তার শরীর স্পর্শ করতে লাগলেন। হঠাৎ বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ এলো। অসহায় সাধু ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং দেখলেন একটি শয়তান গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল ছিল এবং তার মুখে একটি শয়তানি হাসি ছিল। সাধু মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলুন আপনি কে? মহিলা তখন চুপ থাকলেন।
শয়তান কাছে এলো এবং বলল, এ কি বলবে? এ তো আমার গোলাম। অসহায় সাধু ভয়ে কাঁপছিলেন। তিনি ভাবছিলেন যে এটি কোন মানুষ নয় বরং কোনো শয়তান। শয়তান বলল, আমি একে তোমার কাছে পাঠিয়েছি। সাধু শয়তানকে বললেন, তোমার জাদু আমার উপর চলবে না। তুমি ভেবেছিলে আমি একজন সুন্দরী মহিলাকে দেখে পথভ্রষ্ট হয়ে যাব। আমি এমনটা কখনো হতে দেব না। সাধু মহিলার দিকে তাকালেন এবং তার উপর কিছু মন্ত্র পড়ে ফুঁ দিলেন। তিনি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেলেন। মহিলাটি লজ্জায় মাথা নিচু করে নিলেন। মহিলা ভাবছিলেন যে তিনি কত বড় পাপ করতে যাচ্ছিলেন। সাধু মহিলাটিকে বললেন, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন যে আপনি কি করতে যাচ্ছিলেন। আমি কখনো কোন মহিলার সাথে ভুল কাজ করিনি। আপনি আমার এত বছরের তপস্যা কেন নষ্ট করতে চেয়েছিলেন? নিজের শক্তিকে চিনুন। আপনি এই খবিশ জিনকে শেষ করতে পারেন। মহিলাটি সাধুকে বললেন, আমি জানি না কি সঠিক এবং কি ভুল। আমি শুধু মুক্ত হতে চাই। সাধু ধীরে ধীরে তার চোখ বন্ধ করলেন এবং বললেন, এটি দুটো জিনের লড়াই। আপনাকে একাই লড়তে হবে। এরপর মহিলাটা হাত তুললেন এবং জিনের হাত ধরে নিলেন। তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। শয়তান চিৎকার করতে লাগল, তুমি এটা করতে পারো না। কিন্তু মহিলাটি তাকে ছাড়লেন না। জিনের চিৎকার জঙ্গলে ছড়িয়ে পড়ছিল এবং তার শক্তি শেষ হয়ে যাচ্ছিল। মহিলাটি তার শক্তি দিয়ে শয়তানের চারপাশে আলোর একটি বৃত্ত তৈরি করলেন, যা তাকে আঁকড়ে ধরছিল। শয়তান বাঁচার অনেক চেষ্টা করল। সে তার কালো শক্তি দিয়ে মহিলার উপর আক্রমণ করল, কিন্তু মহিলার শক্তি তার থেকে অনেক বেশি ছিল। তিনি শয়তানকে মাটিতে আছাড় মারলেন এবং তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণের সাথে তার অস্তিত্ব শেষ করে দিলেন। জঙ্গলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। মহিলাটি চোখ খুলল, তখন সাধু তার সামনে ছিলেন। তিনি লজ্জিত হয়ে বললেন, আমি একটি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম। আপনি আমাকে আমার শক্তি চেনার সাহস দিয়েছেন। আপনি আমাকে বাঁচিয়েছেন। সাধু হেসে বললেন, কোন ব্যাপার না। পথ হারানোকে পথ দেখানো আমার কর্তব্য। মহিলা বললেন, আজ আমি আমার আসল পরিচয় আবার ফিরে পেয়েছি। সাধু বললেন, প্রত্যেক প্রাণীর মধ্যে একটি শক্তি থাকে, শুধু তাকে চিনতে হয়। আপনি আপনার যুদ্ধ নিজেই লড়েছেন এবং এটি আপনার বিজয়। মহিলাটি বললেন, সাধুজি, আমি এখন আমার বাবার কাছে ফিরে যাব। সাধু মাথা নাড়লেন এবং বললেন, যাও, নিজের পৃথিবীতে ফিরে যাও, কিন্তু মনে রেখো তোমার শক্তিকে কখনো ভুলো না। এরপর মহিলাটি একটি আলোর ঝড়ের মতো জঙ্গলে অদৃশ্য হয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।